বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব একটি হাঁটু বাতের আপডেট নিয়ে। ইতিপূর্বের যে ভিডিওগুলো এবং বাত রোগের উপরে প্রায় 7-8টা ভিডিও করেছি, সেখানে আমি আলোচনা করেছি যে বাত কোনো একক রোগ না। বাত একটি ব্যাপক অর্থবহ শব্দ। বাত এমনি এমনি আমাদের শরীরে সৃষ্টি হয় না, কোনো কারণ ছাড়াই আসলে রোগের সৃষ্টি হয় না। আমরা বলে থাকি যে রোগ দেন আল্লাহ এবং শাফাও দেন আল্লাহ, এবং এটাই সত্য। তবে আল্লাহ বিনা কারণে আমাদেরকে রোগ দেন না। এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ থাকে, এবং এই আস্থা বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তবে আমরা দেখেছি যে কোনো রোগ সৃষ্টি হওয়ার কারণ আগে কোনো না একটা কারণ সংঘটিত হয়। এই হাঁটুবাত তার ব্যতিক্রম নয়। আমরা হাঁটুবাত সম্পর্কে আলোচনার মধ্যে আজকে দেখব যে হাঁটুবাতের যে কারণ, এগুলো কি কি হতে পারে। আজকে যে রোগী সম্পর্কে আলোচনা করব, ওনার বয়স 55 থেকে 60 বছর। তবে নির্দিষ্ট বয়সটা উনি বলতে পারেন নাই। রোগীর ভিডিও সাধারণত আমি কম করি। এ কারণে কম করি যে সকল রোগী ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাছাড়া একজন চিকিৎসকের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে রোগীর প্রাইভেসি রক্ষা করা। এটা চিকিৎসকদের শপথেরই একটি অংশ, এবং আমি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। এবং কখনো ভিডিও করলে আমি তার মুখ, তার চেহারা না দেখানোর জন্য সবসময়ই উৎসাহিত করি, বিশেষ করে মহিলা রোগীদের ব্যাপারে। তো হাঁটুবাত সাধারণত আর্থ্রাইটিসের একটি দুর্বল রূপ। আর্থ্রাইটিস শব্দটি জয়েন্টের ব্যথাকে বোঝানোর জন্য আমরা বলে থাকি। এটা হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়। হাঁটুবাত, হাঁটু বাস করতে পারে না, উঁচু স্থানে চলাফেরা করতে পারে না, বিশেষত সিঁড়ি দিয়ে উঠানামা করতে তার প্রচণ্ড রকমের কষ্ট হয়। আমরা মসজিদগুলোতে গেলে দেখি যে অনেক মানুষ চেয়ারে বসে নামাজ পড়েন। তারা সঠিকভাবে রুকু এবং সিজদা করতে পারেন না। টয়লেট ব্যবহার করতে গেলে বসতে পারেন না, হাই কমোড ব্যবহার করতে হয়। এই হাঁটুবাতের কারণগুলো কি? হাঁটুবাতের প্রধানত যেই কারণগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে 2-3টা কারণ। যে হাঁটুর হাড় ক্ষয় হওয়া বা শুকিয়ে যাওয়া। এক্ষেত্রে সাইনোভাল ফ্লুইড সেটা শুকিয়ে গিয়ে 2 হাড়ের ঘর্ষণ লাগার ফলে প্রচণ্ড রকমের ব্যথা অনুভূত হয়। কখনো কখনো রোগী বলেন যে বিজলির মতো চমকে ওঠে। এছাড়া হাঁটু ফুলে যাওয়া, হাঁটুতে পানি জমা ইত্যাদিও আমরা লক্ষণগুলো দেখে থাকি। এটার চিকিৎসা অত্যন্ত সহজ। আমরা এ পর্যন্ত
রোগী পর্যবেক্ষণে দেখছি অ্যালোপ্যাথিকে চিকিৎসা করা হয়, হাঁটু থেকে পানিও বের করা হয়, কিন্তু এটা জটিল থেকে জটিলের দিকেই রোগটা চলে যায়। 2 বছর, 4 বছর, 5 বছর চিকিৎসা করার পরেও হাঁটু ব্যথা আরোগ্য লাভ করে না, বরং অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়ার কারণে কিডনি, লিভার, ফুসফুস সহ শরীরে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি করে। আমি এই রোগীর বিষয়ে যখন আলোচনা করি, আমি জানতে পারি যে 10 থেকে 12 বছর আগে, তার চেয়ে 2000 সে আমাকে যেটা ধারণা দিল 2009-10-এর আগে পরে উনি একটা অ্যাক্সিডেন্ট করছিলেন এবং অ্যাক্সিডেন্ট করার কারণে উনি ব্যথা পেয়েছিলেন। আমি তাকে এই ইতিহাস জানার পরে শুরুতেই আমি তাকে আর্নিকা দিই এবং এরপরে আমি তার কাছ থেকে জানতে চাই যে গরম সেক দিলে বা ম্যাসেজ করলে তার কাছে ভালো লাগে কিনা। উনি বললেন যে হ্যাঁ, যদি একটু চিপে দেয় তাহলে ওনার কাছে একটু ভালো অনুভূত হয়। আমি একমাত্রা রাস্ট্রক্স দিই ওনাকে 200 এবং হাইপেরিকাম দিয়ে তাকে বিদায় করি। আলহামদুলিল্লাহ 1 মাসও যায়নি, গতকালকে আমাকে উনি আপডেট দিলেন যে উনি এখন আর কোনো ব্যথাই অনুভব করছেন না। আগে খড়াই খড়াই হাঁটতেন, এখন উনি খুব সুন্দরভাবে হাঁটেন এবং ওনার যে ব্যথা ছিল এটাও ওনার এখন মনে হয় না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হোমিওপ্যাথি আল্লাহ তাআলার একটি অশেষ রহমত, বিনা কষ্টে অল্প সময়ে অল্প পয়সায় রোগকে আরোগ্য করতে সক্ষম। হোমিওপ্যাথির একটি ফোঁটা যে কত দামি এটা আমরা নিজেরাই কখনো 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 আমরাই খুব আশ্চর্য হয়ে যাই। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে কোনো শারীরিক সমস্যায় একজন বিচক্ষণ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন, হোমিও চিকিৎসা গ্রহণ করুন এবং সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।